হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের জন্য আমার নিবেদন ডিম আমড়ার কোরমা। যশোর জেলার একটা বিখ্যাত রান্না এটা। আর যশোর জেলার মেয়ে হওয়া সত্ত্বেও এই রান্নাটা যদি আমার চ্যানেলে না থাকে তাহলে কেমন হয় বলুন তো? তাহলে চলুন দেখে নিই আজকের রান্নায় কী কী লাগছে। প্রথমেই লাগছে ডিম। 5টা ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি 8টার মতো আমড়া, যেটা গোটা অবস্থায় সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রান্নায় বিশেষ যে উপকরণ সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি একটা নারকেলকে দুধ করে সেঁকে নিয়েছি। এখন দেখে নিই কী কী মশলা ব্যবহার করেছি। তো প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা নিয়েছি 2 চামচের মতো হবে, জিরে আর গোলমরিচ নিয়েছি 1 চামচের মতো, 4টা শুকনো ঝাল আমি বেটে নিয়েছি যেটা হাফ চামচের মতো হবে, আর নিয়েছি 1 চামচের মতো আদা বাটা। এভাবে সব উপকরণ যদি রান্নার আগেই গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায়। এখন চলুন মূল প্রসেসে। তো প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন ডিমগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। রান্নাটাতে আপনারা হলুদ ছাড়াও করতে পারেন, কিন্তু আমি সামান্য ব্যবহার করি একটু রঙের জন্য। তো বলে রাখি, তেলটা কিন্তু অবশ্যই একটু গরম করেই ছাড়বেন ডিমগুলো, না হলে তলায় লেগে যেতে পারে। আর অবশ্যই খুব সামান্য একটুই ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু ডিমের উপরের অংশটা হার্ড হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ডিমগুলো উঠিয়ে নিয়ে ওই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লালচে ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আগে থেকে বেটে রাখা পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুনের মোটামুটি কাঁচা গন্ধ চলে গেলে এক এক করে বাকি মশলাগুলো দিতে হবে। তো প্রথমে আদা বাটা, জিরে মরিচ বাটা আর শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম এক এক করে। সবাই জানেন, তারপরও আবারও বলছি যে কোনো কোরমা রান্নার জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে মোটামুটি সফট করে ফেলতে হবে। তবে এই সময় মশলা কষাতে কষাতে সামান্য নারকেলের দুধ আমি ব্যবহার করেছি, কোনো রকম জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তো এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করা আমড়াগুলো দিয়ে দিয়েছি। এই রান্নাটা করার সময় আমি সব সময় সিদ্ধ আমড়াগুলোই ব্যবহার করি, তবে আপনারা কাঁচা আমড়াও ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে ঢাকা দিয়ে দিয়ে এবং হালকা হালকা নারকেলের দুধ ব্যবহার করে করে আমড়াগুলোকে মোটামুটি সিদ্ধ করে ফেলতে হবে। তো এই পর্যায়ে বলে রাখি, এখনও পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মশলার সাথে আমড়াগুলো কষিয়ে নেওয়ার ফাঁকে কিন্তু অবশ্যই লবণটা একটু টেস্ট করে নেবেন এবং লবণটা অবশ্যই এই পর্যায়ে অ্যাড করে দেবেন। আমি আরও কিছুটা দুধ দিয়ে আমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। এখন ডিম আর আমড়াগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি। বিভিন্ন এলাকায় হয়তো এই রান্নাটা বিভিন্নভাবে খেয়ে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কীভাবে এই রান্নাটা করে থাকেন। তবে আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি আপনারা রান্নাটা করেন অবশ্যই পরিবারের সবাই খুব পছন্দ করবে, আমার পরিবারের মতো। তো দেখতেই পাচ্ছেন বারবার আমি কষিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ অ্যাড করছি। তো সব মিলায় আমি এখানে 1.5 বাটির মতো দুধ ব্যবহার করেছি। আমড়া আর ডিমের পরিমাণের উপরে এখানে কম বেশিও লাগতে পারে, আর আপনারা কেমন গ্রেভি চান সে অনুসারেই দুধটা কিন্তু অ্যাড করতে হবে। এ পর্যায়ে আমি একটু টেস্ট করে সামান্য লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। অবশ্যই এই রান্নাটাতে চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এর স্বাদটা হবে টক ঝাল মিষ্টি টাইপের। গ্রেভিটা দিয়ে দিয়েও কিন্তু আমি আরও 5-7 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন এর ভেতরে দিয়ে দিলাম 2টো কাঁচা ঝাল চিড়ে। এটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। এই রান্নাটা আপনারা অনেকেই হয়তো ঝাল ছাড়াও খেয়ে থাকবেন, কিন্তু সামান্য একটু ঝাল ব্যবহার করলেও খারাপ লাগে না। তো শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা গরম মশলা বাটা।
গরম মশলা দিয়ে আর জাল করার দরকার নেই, জাস্ট হালকা হাতে সব জায়গায় একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো এই ছিল আজকের রেসিপি। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।